নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকে বাই ইলেকশনের আসামের 5টা সমষ্টির বাই ইলেকশনের রেজাল্ট চলে এসছে এবং আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে আজকে এই বাই ইলেকশনের যে রেজাল্ট, সেই রেজাল্টে বিজেপির মিত্রজোট 5টি আসনেই জিতে নিয়েছে। বিজেপির মিত্রজোট 5টি আসনেই জিতে নিয়েছে। আমাদের ধলাই সমষ্টির যে রেজাল্ট সেটা আগে আপনাদেরকে বলে দিই। ধলাই সমষ্টিতে বিজেপি 69,945 বিজেপির যিনি প্রার্থী নিহারঞ্জন দাস মহোদয় সেরা ভোট পেয়েছেন। কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাইস্ত মহোদয় উনি পেয়েছেন 60,847টা ভোট। গৌরচন্দ্র দাস SUCI এর উনি পেয়েছেন 1,737। অমলেন্দু দাস নির্দল 561। দিলীপ কুমার ধুবি নির্দল 649। ধীরাজ দাস 344। পরিমল দাস 511, রাজু দাস 717, তারপর নোটাতে 1,528টা ভোট পড়েছে। তো সুন্দর বিজেপি আজকে উল্লাসে ওনারা সেই আতিশবাজিও করেছেন, খুব আনন্দিত হয়েছেন। এইবার খুব ভালো একটা ভোটে জিতেছেন বলে বিজেপির প্রার্থী নিহারঞ্জন দাস মহোদয় সেটা উনি জানিয়েছেন এবং ধলাই জনগণকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি এই জয়ের জন্য ধলাইবাসী জনগণকে আমি ধন্যবাদ দেই। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের যে সকল নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিজেপিকে জেতানোর জন্য চেষ্টা করছে তাদেরকে, এবং দলীয় কার্যকর্তা যারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনার বিরাট জবাব ধলাইয়ের জনগণ দিয়েছে। আপনার এখন লক্ষ্য কি থাকবে? আমার একমাত্র লক্ষ্য থাকবে ধলাই ডেভেলপমেন্টের জন্য আমি কাজ। প্রাথমিকভাবে আপনি কি করবেন? আমি ধলাই রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করব। ভুবন পাহাড়ের যে রাস্তা, ওই রাস্তাটা কমপ্লিট করার জন্য আমি কাজ করব। চিড়িয়াখানার কাজ যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় তার জন্য আমি চেষ্টা করবো, এবং ধলাইতে কোনো ইন্ডাস্ট্রি আনা যায় কিনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আর অমিয়কান্তি দাস নিয়ে কিছু মন্তব্য করবেন আপনি? নো কমেন্টস। বঙ্গাইগাঁও সমষ্টিতে দীপ্তিময়ী চৌধুরী উনি এজিপির উনি প্রার্থী, উনি পেয়েছেন 74,734টা ভোট। সেটা পেয়ে উনি জিতেছেন। বেহালিতে বিজেপির প্রার্থী দিগন্ত গটওয়াল উনি জিতেছেন, উনি ভোট পেয়েছেন 50,947টা। তারপরে সিডলিতে UPPL এর যিনি প্রার্থী 95,243টা ভোট পেয়ে উনি জিতেছেন, নির্মল কুমার ব্রহ্ম। তারপরে আপনাদের সামাগুড়িতে বিজেপির যিনি প্রার্থী দীপ্লুরঞ্জন উনি পেয়েছেন আপনাদের 81,321টা ভোট। 5টি আসনে বিজেপি মিত্রজোটের জয়ে উল্লাসে ওনারা আনন্দে ফুর্তিতে ওনারা সেই আতিশবাজি করছেন এবং কংগ্রেস ওভার কনফিডেন্সের কারণে হেরেছে বলে ওনারা সেরকম মন্তব্য প্রকাশ করেছেন। দর্শকবৃন্দ, একটা চাকরির আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনে নেওয়া হচ্ছে লোক। একাডেমিক এবং নন একাডেমিক পজিশনে নেওয়া হচ্ছে। একাডেমিকে টিচার্স নেওয়া হচ্ছে আপনাদের ফিজিক্সের জন্য, ক্লাস 9, 10 এবং 11, 12 পড়ানোর জন্য। কেমিস্ট্রিতে নেওয়া হচ্ছে ক্লাস 9, 10, 11, 12 সেটা পড়ানোর জন্য। ম্যাথমেটিক্সে ক্লাস 9, 10, 11, 12 পড়ানোর জন্য নেওয়া হচ্ছে। বায়োলজিতেও নেওয়া হচ্ছে ক্লাস 9, 10, 11, 12 পড়ানোর জন্য। সায়েন্সে নেওয়া হচ্ছে ক্লাস 6 to 8 পড়ানোর জন্য। ম্যাথমেটিক্সে ক্লাস 6 to 8 পড়ানোর জন্য নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, একাডেমিক পজিশনে সেটা ভ্যাকেন্সি। নন একাডেমিক পজিশনে ভ্যাকেন্সি আছে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ, একাডেমিক কাউন্সিলর অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপরে টেলিকলার নেওয়া হচ্ছে, কন্টেন্ট অ্যান্ড কপিরাইটার, টাইপিস্ট নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন হচ্ছে মানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হলে চলবে। সিলেকশন প্রসেস হবে টেস্ট, তারপরে ডেমো রাউন্ড, তারপরে ইন্টারভিউ। জব প্রোফাইল ফুল টাইম এবং পার্ট টাইমও করতে পারেন। দর্শকবৃন্দ, বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের 30 নভেম্বর। 30 নভেম্বরের আগে আপনাদেরকে বায়োডাটা CV পাঠাতে লাগবে। KISE151931@gmail.com এই ইমেইলে, অথবা ওনাদের হোয়াটসঅ্যাপ যুগেও আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি নিচে দিয়ে দেবো। চার্চ রোড নিয়ার শ্রী হরিভোজনালয়, অম্বিকাপুর টু শিলচর, সেখানে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনে। ঝাড়খণ্ডে এইবার বিজেপি প্রচুর ওনারা প্রচার করেছেন, ওনারা ইলেকশন ক্যাম্পেইন করেছেন, কিন্তু অবশেষে বিজেপিকে হার মানতে হয়েছে। কংগ্রেস মহাজোট 56টা আসনে জয়ী হয়েছে, সে জায়গাতে বিজেপি 23টা আসনে জয়ী হয়েছে। দর্শকবৃন্দ, এইবার ঝাড়খণ্ডে কংগ্রেস মহাজোটের সরকার হবে এবং হেমন্ত সোরেন হবেন উনি আবার মুখ্যমন্ত্রী বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ,
মহারাষ্ট্রের যে ভোটটা সেটা আসলো, সেটা বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। 234টা বিজেপি ভোট পেয়েছে, বিজেপির অ্যালায়েন্স যে, কংগ্রেস অ্যালায়েন্স যারা পেয়েছে 49টা ভোট, এবং আদার্স পেয়েছে আপনাদের সেই 5টা। দর্শকবৃন্দ, শিলচরের ফাটকবাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হঠাৎ করে APDCL এর লাভ দর্শকবৃন্দ 280 কোটি টাকা। দর্শকবৃন্দ, অনেক বছর পর এইবার APDCL এর লাভ হয়েছে। বিভিন্ন খবরে সেটা প্রকাশিত হয়েছে। 2023-24 বছরের APDCL এর প্রকাশ করা স্টেটমেন্ট মতে মোট 24,098.58 লাখ, মোট 800 কোটির অধিক টাকা লাভ করেছে APDCL বলে ওনারা এরকম একটা স্টেটমেন্ট প্রকাশ করেছেন। দর্শকবৃন্দ, 3 দিনের বরাক সফরে এসছেন রাইজোর দলের সুপ্রিমো তথা শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ মহোদয়। বরখলাতে উনি একটা কার্যসূচি আছে, জনসমাবেশ এবং অংশগ্রহণ, সেখানে উনি থাকবেন। তার সঙ্গে সঙ্গে হাইলাকান্দিতে আলগাপুরে উনি থাকবেন, সেখানেও সেই জনসমাবেশ এবং সেই যোগদান সমাবেশ যেটা বলা হয়, যোগদান সমাবেশে সেখানে উনি থাকবেন বলে সেটা জানা গেছে। দর্শক, আমি বৰাক উপত্যকালৈ 3দিনীয়া কাৰ্যসূচী লৈ আহিছোঁ। কালিলৈ 24 তাৰিখে আমাৰ বৰাক উপত্যকাৰ বৰখলা সমষ্টিত আমাৰ গণসমাৱেশ আৰু যোগদান কাৰ্যসূচী আছে, আৰু পৰহিলে 25 নৱেম্বৰ তাৰিখৰ দিনা হাইলাকান্দিত আমাৰ আলগাপুৰ সমষ্টিত আমাৰ জইনিং প্ৰগ্ৰেম আৰু গণসমাৱেশৰ কাৰ্যসূচী আছে। আপোনালোকে সকলোৱে জানে যে ৰাইজৰ দলে 2026 চনৰ নিৰ্বাচনৰ কাৰণে কাম কৰি আছে। মাজত আমি একো নেদেখোঁ। এতিয়া ৰাইজৰ দলে অকল আমি 2026 চনৰ নিৰ্বাচনে দেখি কাম কৰি আছোঁ। 2026 চনৰ নিৰ্বাচনত আমি জিকিবই লাগিব, আৰু বিজেপি আৰু AIDF-ক আমি ব্ৰহ্মপুত্ৰত দলিয়াই পেলাব লাগিব, বৰাকত আমি দলিয়াই পেলাব লাগিব। তাৰ কাৰণে আমি 24 ঘণ্টা খাটি আছোঁ, মাজত আমি একো নেদেখোঁ। আৰু 2026 চনৰ নিৰ্বাচনৰ বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰেক্ষাপটতেই আমি বৰাক ভ্ৰমণলৈ আহিছোঁ, আৰু বৰাকত এইবাৰ আমি কেণ্ডিডেট দিম। বৰাকত এইবাৰ ৰাইজৰ দলে কেণ্ডিডেট দিব, কেইবাটাও সমষ্টিত কেণ্ডিডেট দিব, আৰু বৰাকত এইবাৰ নিশ্চিতভাৱে আমি 4টাৰ পৰা 5টা সমষ্টি দখল কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। তাৰে অংশ হিচাপে বৰাক ভ্ৰমণলৈ আহিছোঁ, আৰু 2026 চনত বৰাকৰ পৰা বিজেপি আৰু বৰাকৰ পৰা AIDF-ক আমি বৰাক নদীত দলিয়াই পেলাম, আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত বিজেপি আৰু AIDF-ক আমি ব্ৰহ্মপুত্ৰ নদীত দলিয়াই পেলাম। তেওঁলোকক 2টা দলকে আমি বাংলাদেশলৈ পঠিয়াই দিম, আৰু অসম সাম্প্ৰদায়িকতা মুক্ত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। 2026 চনৰ প্ৰস্তুতিৰ অংশ হিচাপে আজি আমি বৰাকলৈ আহিছোঁ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। এই আপডেটটা তাড়াতাড়ি আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। কেমন লাগলো এইবার ইলেকশনের রেজাল্টটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।